তো এখন দেখো আমরা জাস্ট কথাটা অনুসারে আমরা হয়তো অনেকে মনে করি উপপাদ্য অনেক টাফ, বাট টাফ না, এতটাও টাফ না। আমরা যদি প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারি আর বেসিকটা একটু ক্লিয়ার থাকে, দেন মুখস্থ করতে হয় না, চিত্র অনুসারে আমরা জাস্ট লিখে দিব, প্রমাণ করে দিব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, বুঝছো? তো আমাদের এই যে এখানে তো চতুর্ভুজ বলছে, আমরা চতুর্ভুজের চিত্রটা অঙ্কন করব প্রথমে। ফার্স্টলি এই কাজটা দেখো, বইয়ের মধ্যে তোমার এইটা সোজা দিছে আর এইটা একটু বাঁকা দিছে। হ্যাঁ, এই যে এটা একটু বাঁকা দিছে চতুর্ভুজ, অর্থাৎ এ বি সি ডি একটা চতুর্ভুজ। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে এ বি সি ডি দিছে, এখানে কি অন্য কোনো লেটার দেওয়া যাবে কি না? হ্যাঁ, দিতে পারো। এ বি সি ডি একটা চতুর্ভুজ। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের বলছে কি তারপরে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 4 সমকোণ। এখানে চারটা কোণ বলতে কি, যে এ একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ, ডি একটা কোণ, এই চারটা কোণ না? এই চারটা কোণের সমষ্টি 4 সমকোণ মানে 360 ডিগ্রি, এটা অলরেডি আমরা জানি। হ্যাঁ, এখন আমাদের এটা বিশেষ নির্বাচনটা লিখতে হবে, যে এই কথাটা অনুসারে কিন্তু আমরা কাজটা করেছি। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। মনে করি এ বি সি ডি একটা চতুর্ভুজ। এ বি সি ডি একটি কি, একটা চতুর্ভুজ, এটা মনে করি। হ্যাঁ, আমাদের এখন প্রমাণ করতে বলছে কি চারটা কোণের সমষ্টি 4 সমকোণ। তো প্রমাণ করতে হবে যে কি করতে হবে, কোণ এ, তারপর কোণ বি, দেন কোণ সি এবং কোণ ডি, এই চারটা কোণের সমষ্টি কত সমকোণ? 4 সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে, বুঝছো? আচ্ছা, এখন চতুর্ভুজ দেওয়া তো জাস্ট প্রমাণ করা যায় না, আমাদের এখন কি করতে হবে? আমাদের ত্রিভুজের মাধ্যমে মূলত এই উপপাদ্যগুলো প্রমাণ হয়। এখন আমরা ত্রিভুজ অঙ্কন করব। তো তার জন্য ত্রিভুজ যে অঙ্কন করব, আমরা যদি এরকম একটা কর্ণ অঙ্কন করি, কর্ণ বলতে এডি আর বিসি বাহুকে যখন সংযুক্ত করব একটা রেখা দ্বারা, এইটা তখন কর্ণ হয়ে যাবে। তো এসি একটা কর্ণ অঙ্কন করলাম। এখন এই যে এসি রেখাটা টানলাম, এর ফলে কিন্তু দেখো এ বি সি, এইটা একটা ত্রিভুজ হয়ে গেল, এই যে এইটা। দেন এডিসি, এইটা একটা ত্রিভুজ হয়ে গেল, বুঝছো? দুইটা ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা, এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি তো বলতেছি এ বি সি ত্রিভুজ, হ্যাঁ, তো কেউ যদি দেই এ সি বি, এ সি বি, এটাও তো তোমার এই ত্রিভুজটাই বুঝাইছে, এইটাও কিন্তু হবে। তবে তোমাদের অবশ্যই এখানে ত্রিভুজ চিহ্নটা দিতে হবে। দেন কেউ যদি বলে না আমি এটা দিব না, আমি দিতে চাই যে ত্রিভুজ বিএসসি, হ্যাঁ এটা হবে, বিএসসিটা হবে। আবার কেউ যদি বলে না আমি বিএসসি দিব না, আমি সিবিএ দিব, সিএবি দিব, এটাও হবে। তোমরা যেভাবে দাও না কেন, অর্থাৎ এ বি সি এই ত্রিভুজটার এই লেটারগুলা উল্টাই পাল্টাই করলে প্রবলেম নেই, জাস্ট সামনে যেন ত্রিভুজ চিহ্নটা থাকে। ত্রিভুজের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাট কোণের ক্ষেত্রে প্রবলেম আছে। ধরো আমি তোমার এই যে এ কোণটা লিখবো, এই কোণটাকে লিখবো, এখন এই কোণটাকে আমরা কীভাবে লিখতে পারি? এই কোণটা যেটা কোণ এটা মাঝখানে হবে, বুঝছো? তো আমরা লিখবো বিএসসি, বিএসসি, এই যে কোণটা, এ কোণটা মূলত মাঝখানে আছে তো। হ্যাঁ, আবার কেউ যদি লিখে না আমি তো বিএসসি এভাবে লিখবো না, আমি লিখতে চাই সিএবি, সিএবি, এইটাও কিন্তু হবে। এই যে দেখো এ কোণটা মাঝখানে। তো এই বেসিকটাও তোমাদের ক্লিয়ার করেছি। প্রমাণ করতে হবে কি কোণ এ, কোণ বি, কোণ সি এবং কোণ ডি 4 সমকোণ, এটা প্রমাণ করতে হবে। তো আমরা তো প্রমাণের জন্য একটা অঙ্কন করেছি, এখন অঙ্কনটাও আমাদের দিতে হবে। অঙ্কন কি করেছি? এ ও সি যোগ করি, এ ও সি কি করি আমরা যোগ করি, এটা হচ্ছে অঙ্কন। তো এ ও সি যোগ করার পর আমাদের যে এসি কর্ণটা তৈরি হয়েছে, এসি কর্ণটা এই দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে না চতুর্ভুজটাকে, এই একটা এ একটা ত্রিভুজে বিভক্ত করছে। তো দুইটা ত্রিভুজের নাম কি? তোমার ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি। হ্যাঁ, দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। হ্যাঁ, এটা গেল অঙ্কনের কাজ। এখন আমাদের মেইন যেটা প্রমাণে আসতে হবে। দেখো প্রমাণটা মেইন। তো আমরা প্রমাণটা কিভাবে করব? আমাদের তো এখন দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। ফার্স্টলি আমরা এ বি সি যে ত্রিভুজটা, এইটা নিয়ে কাজ করব। হ্যাঁ, তো আমরা লিখি যে ত্রিভুজ এ বি সি এ। এখন এই যে ত্রিভুজটা, এই যে এ বি সি ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে দেখো, হ্যাঁ এই ত্রিভুজের মধ্যে এই যে এটা একটা কোণ,
দেন এইটা একটা কোণ আর এই বিটা তো তোমার সমকোণ 90 ডিগ্রি, অর্থাৎ যাই হোক এটাও তো একটা কোণ। তো এই এবিসি ত্রিভুজের মধ্যে কোণ কয়টা? 3টা কোণ না? তো আমরা ফার্স্টলি এই কোণটাকে কীভাবে লিখব? আমরা লিখতে পারি বিএসসি, অনেকে আবার সিএবি লিখতে পারে, তাদেরটাও কিন্তু রাইট হবে, বাট আমি বইয়েরটা ঠিক রাখতেছি বিএসসি। দেন আমরা লিখব তোমার এই যে এই কোণটাকে কীভাবে লিখতে পারি? এসসিবি অথবা বিসিএ, যেভাবে লিখো না কেন হবে। তো এসসিবি লিখলাম। দেন এই যে এখানে বি কোণটা আছে, বি কোণটা লিখে দিই। তো আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণ এই কোণ এই কোণ মিললা হয় 180 ডিগ্রি বা 2 সমকোণ, কারণ এক সমকোণ সমান 90 ডিগ্রি হলে 2 সমকোণ সমান কত? 180 ডিগ্রি, 2 সমকোণ। বা এইটাও কিন্তু একটা ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের 3টা কোণের সমষ্টিও তোমার এই 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো আমরা মূলত এখন লিখব ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 2 সমকোণ। হ্যাঁ, এটাকে তোমার 1 নং সমীকরণ দিলাম। দেন আমাদের কাজ কি? ত্রিভুজ এডিসি বা এসিডি বা যেভাবে লিখো এই ত্রিভুজটা নিয়ে কাজ করা, বুঝছো? তো আমরা এখন কি করব? ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি, ঠিক আছে। এখন এই যে এখানে কোণ ত্রিভুজ এডিসি এর মধ্যে এই যে এটাও তো একটা কোণ, এইটাও তো একটা কোণ, দেন এইটাও তো একটা কোণ। তো আমরা ফার্স্টলি এই যে এ কোণটা, এই যে এইটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা ডিএসসিও লিখতে পারি অথবা সিএডিও লিখতে পারি। তো ডিএসসি প্লাস তারপর সি কোণটাকে আমরা কি লিখতে পারি? এসিডিও লিখতে পারি, আবার ডিসিএও লিখতে পারি। তো আমি তোমাদের এসিডি লিখে দিই, এসিডি প্লাস আর ডি কোণটা তো ডি, ডি ইকুয়ালস টু কয় সমকোণ? ওইটাও তো 2 সমকোণ। এইটা হচ্ছে তোমার 2 নং, বুঝছো? এটা 2 নং। এখন আমরা 3-এ এসে তো এই 1 এবং 2 নং যোগ করে দিব, 1 ও 2 নং যোগ করি 3-এ আসে। তো ফার্স্টলি আমরা 2 নংয়েরটা লিখি, ডিএসসি প্লাস এসিডি প্লাস ডি। দেন এটা তো তোমার প্রথমটা, দেন দ্বিতীয়টা, তারপর প্রথমটা লিখে দিই আমরা, প্লাস বিএসসি প্লাস এসিবি প্লাস বি। হ্যাঁ, এখন দেখো 2 সমকোণ 2 সমকোণ কয় সমকোণ হয়েছে? এই যে 4 সমকোণ হয়েছে। হ্যাঁ, তারপর আমরা কি লিখবো? দেখো সবটা লিখছি, এখন আমরা একটু ক্যালকুলেশন করব আর কি, ম্যাথের মতো। তো আমাদের যে মূলত এ কোণটা, দেখো আবার দেখো আমাদের মূলত এই যে এ যে কোণটা, এই কোণটা, হ্যাঁ এই যে এ কোণটা, এই কোণটার মধ্যে কিন্তু 2টা পার্ট, আমি তোমাদের বা 2টা তোমার কোণ, ফুল এ কোণটার মধ্যে 2টা কোণ। এই যে এইটাকে যদি দেই 1 নং কোণ, এটা হয়ে যাবে 2 নং কোণ। সেম এস তোমার সি যে কোণটা, এটার মধ্যে কিন্তু 2টা কোণ, এটাকে যদি দেই 1, এটা হবে 2। তো 2টা কোণ না এখানে? এই যে কর্ণটা কি করছে? সি কোণটাকে 2টা ভাগে ভাগ করছে, সমদ্বিখণ্ডিত করছে। হ্যাঁ, তো এখানে তো তোমার 2টা কোণ। আচ্ছা যাই হোক, এখন আমাদের দেখো লিখতে হবে এই যে 1 নাম্বার কোণকে আমি কিভাবে লিখবো, মানে এ কোণটাকে আমি প্রথমে লিখবো। তো এ কোণটার মধ্যে তো 2টা পার্ট, তো 1 নাম্বার পার্টটাকে আমরা কি লিখবো? 1 নাম্বার কোণটাকে ডিএসসি এইভাবে লিখতে পারি। তো আমি লিখে দিচ্ছি, দেখো ডিএসসি প্লাস দেন 2 নাম্বার কোণকে আমরা কিভাবে লিখবো? আমরা লিখতে পারি যে এসিবি, এইভাবেও লিখতে পারি। হ্যাঁ, 2 নাম্বার কোণ দেখো এই যে এসিবি এইভাবে লিখতে পারি না? এই যে এসিবি অথবা বিএসি এইভাবে লিখতে পারি। তো এসিবি দিচ্ছি কারণ এখানে এই যে এসিবি আছে, এসিবি। তো সমান কোণ কি? এ, অর্থাৎ এই যে 2টা কোণ লিখছি, এই 2টা কোণ মানে কি? এ কোণটা না? এবং আমরা সি কোণটাকে লিখব। তো এ কোণটা, এটার নাম কি? এ কোণটাকে আমরা কি লিখতে পারি? ডিসিএ লিখতে পারি। হ্যাঁ, ডিসিএ লিখতে পারি অথবা এ সিডি লিখতে পারি, কারণ আমরা 1 নাম্বার কোণটা লিখতেছি সি এর। এসিডি, এসিডি দিই কারণ এখানে এসিডি আছে, এসিডি প্লাস এখন 2 নাম্বার কোণকে কি লিখবো? এসিবি অথবা বিসিএ লিখতে পারো। তো এখানে এসিবি দিচ্ছি, এসিবি। তো এটা তো তোমার কি কোণ? সি কোণ। অর্থাৎ এ কোণটা আর সি কোণটা লিখলাম। কেন লিখলাম এখন দেখো। সুতরাং এই যে ডিএসসি আর বিএসসি মিললে আমি কি লিখতে পারি? এ। এই যে দেখো ডিএসসি আর বিএসসি মিললে কি লিখতে পারি?
এ লিখতে পারি। দেন এরপর এখানে বি আছে, তারপর বিটা দিলাম। তারপর দেখো এসিডি আর এসিবি, এই যে এসিডি আর এসিবি মিললে আমি কি লিখতে পারি? সি কোণ লিখতে পারি, সি। আর এখানে ডিটা আছে, এই যে প্লাস ডি ইকুয়ালস টু কত সমকোণ? ইকুয়ালস টু এই যে 4 সমকোণ, 4 সমকোণ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রমাণিত, বুঝছো?